এই বিস্কুট খেতেও ভালো আছে। দিদিকে দাও, দিদিকে দাও, দিদি খুলে দেবে। দিদিকে দাও, দিদি খুলে দেবে। দিদিকে দাও, দিদি খুলে দেবে বাবাই। নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো দেখো, সকালবেলাতে ঘুম থেকে উঠে তো আরিয়ান একটা দুটো বিস্কুট খাই, তারপর জল খেয়ে তারপর সকালের যে খাবারটা আমি খাওয়াই সেটা আর কি খাওয়াই। তো যাই হোক, আজকে আরিয়ান একদম ঘর থেকে বিস্কুটের কৌটো মানে রান্নাঘর থেকে নিয়ে এসছে আর নিজেই খোলার চেষ্টা করছিল, কিন্তু সেটা আর পারেনি। তো যাই হোক, পরে যে দিদিকে দিতে রাজি হয়েছে, তো এখন বিস্কুট নিচ্ছে আর আমি এদিকে এখন ব্রাশ করছি। সকালে তো ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু তারপর আরিয়ানের পেছনে এতটা সময় দিতে হয় যে অনেকটা লেট হয়ে যায় নিচে আসতে আসতে। তো যাই হোক, দেখো ওদিকে কিন্তু চায়ের পর্ব শেষ হয়ে গেছে, মানে সবাই মিলে চা খাওয়া হয়ে গেছে, আরিয়ানকেও খাইয়ে দিয়েছি। আর এখন রান্নাঘরে চলে এসেছি সকালের টিফিনের ব্যবস্থা করতে, মানে সকালের টিফিনটা কি হবে। তো দেখলাম কালকের অনেকটা ভাত রয়েছে, তারপর কিছুটা পাঁচমিশালি তরকারি করেছিল, মানে পালং শাকের তরকারি, সেটা রয়েছে, তারপর রুটি রয়েছে, আর তার সাথে পরশু দিনের যে সোয়াবিন আলুর তরকারিটা রান্না হয়েছিল সেটাও কিছুটা রয়েছে। তো আমি ভালো করে জাল দিয়ে না ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন তো ঠান্ডার সময় খাবার দাবার অতটা নষ্ট হয় না, একদম ফ্রেশ থাকে, ভালো থাকে। তো সেই জন্য ভাবলাম সকালবেলা আর অন্য কিছু করার দরকার নেই, এই সমস্ত কিছু দিয়ে সকালের টিফিনটা করি, তাহলে এই খাবারগুলো আর ফেলে দিতে হবে না। আর আমার না খাবার ফেলে দিতে এত গায়ে লাগে কি বলবো, তো সেই জন্য আর খাবার ফেলি না। তো যাই হোক, এই সমস্ত কিছু ভালো করে গরম করে কিন্তু খেয়ে নিয়েছি। বাবাইকে রুটি দিয়েছিলাম আর আমরা হচ্ছে ভাতটা খেয়েছিলাম। তো এই যে দিদিকে দেখো, সকালের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে আরিয়ানের খাবার করছি। যেহেতু ওকে এখন স্নানের পরেই ভাতটা খাইয়ে দিই, এতে করে অনেকটাই সুবিধা হয়, যেহেতু এখন ঠান্ডার সময় তো বেলা হয়ে যেত আগে খাওয়াতে খাওয়াতে, তো এখন ওই জন্য বেলার দিকে আর ভাত দিই না। তো যাই হোক, ওদিকে ওর খাবারটা হচ্ছে, আর এখন ভাবছি যে এই জামাকাপড়গুলো কেচে নিই। যতটা সম্ভব না আরিয়ানকে স্নান করার আগে আমি কাজগুলো কমপ্লিট করে ফেলি, কাছাকাছি বলো, তারপর আরও যে সমস্ত কাজ আছে, তো এটা করলে অনেকটাই সুবিধা হয়। এর মধ্যে তো রন্টি টুবলুকে খাওয়ানো, বিড়ালদের খেতে দেওয়া সবটাই আর কি আমার হয়ে গেছে, রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, আর এই যে কাছাকাছিও কিন্তু হয়ে গেছে। আসলে ওকে স্নানের পরে তো খাওয়াতে হয়, তারপর ঘুম পাড়ায়, তো অনেকটা টাইম কিন্তু ও তখন লাগে, সেই জন্য আর কি যতটা পারিও স্নানের আগে কাজটা করে নিই। তো এইদিকে দেখো, ও এখন এখানে কেমন করে শুয়ে পড়ছে, তা আমি বলছিলাম বলে বকা দিচ্ছিলাম, সেই জন্য দেখো আমাকে মারতে আসছে, আর এত মারার হাত কি বলবো। তো দেখো এখন এখানে না স্লিপ তো ওই জন্য এরকম করছে, ভীষণ মজা লাগছে। এখন ওকে স্নান করাতে নিয়ে যাব, আর প্রত্যেক দিন না স্নানের আগে আমি আর কি ওকে এরকম নিচে ছেড়ে দিই, তো যা করে করুক আর কি, তারপর তো স্নান করিয়ে দেবো ভালো করে। আমি আসবো, আসবো না, মাপবো 1 2 পালা 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 পালা। কেমন করে পালাতে হয় দেখেছো তো, ওর কাছ থেকে শিখে নাও। তো যাই হোক, এদিকে দেখো কুকুর বিড়ালের জন্য আর কি ভাত রান্না হচ্ছে। তো কুকুর বিড়ালের রান্নাটা তো আর কি কাঠেই হয়, মাঝে মাঝে কিন্তু আমাদের রান্নাটাও কাঠে হয়। তো এখন করে আর কয়েকদিন হচ্ছে না, ঘরেই রান্না করা হচ্ছে। আর এই যে এদিকে দেখো 4টে বাজতে গেল, আজকে এখন আমার স্নান হয়নি। সেই সকালবেলা থেকে ভেবেছিলাম স্নান করে একটু মন্দিরে যাব, কিন্তু সকাল থেকে আর যেহেতু যাওয়া হয়নি আর হয়নি, মানে এত কাজের চাপ ছিল, ওকে ঘুম পাড়িয়ে না মানে আরও ভীষণ মানে দৌড়াতে থাকি যে কখন উঠে পড়বে, একদমই বেশিক্ষণ ঘুমায় না দুপুরে। তো যাই হোক, এদিকে দেখো এখন এই বিস্কুট নিয়ে একটা বিস্কুট খেয়েছে, আর এই দরজাটা খোলা ছিল ওই দিকটার, আর ওখানে না কুকুরের বাচ্চাগুলো এসেছে, ওদেরকে দিচ্ছিল। এবার ভয় লাগে কখনোই বিস্কুট
কাপড়টা নিয়ে ও আবার মুখে দেবে, সেই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি। তো ওকে বললাম তুমি এখানে একটুখানি এরকম খেলা করো, আমি পরে স্নানটা করে আসি, তারপর তোমায় নিচ্ছি। তো এখানেই মানে আমি ওর সাথে বলছিলাম বলে এখানেই কুকুরের বাচ্চাগুলোকে ডাকছে খেতে দেবে, আর ছুঁড়ে ছুঁড়ে বিস্কুটগুলো ফেলছে। এবার কখনো এগুলো মুখে দেবে, সেই জন্য আমি আবার এখান থেকে একটু ফেলে দিলাম। তো যাই হোক, চলো এখন স্নান করে। এই যে আমি একদম স্নান করে চলে এসেছি, মানে আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাজ করতে করতে। তারপর দুপুরবেলাতে বাবাই বাড়িতে আজকে নেই, বাবাই থাকলে না আরিয়ানকে সামলাই ঘুম থেকে ওঠার পরে, আর আজকে আমরাই মানে মা আমি মিলেই সামলাচ্ছি। আমার হাজব্যান্ড মন্দিরে এখন পুজো করতে গেছে। তো এই দেখো এত দুষ্টু হয়েছে না, এত দুষ্টু মানে একটুও তো বসবে না। তো যাই হোক, এদিকে আমি স্নান করে এসে না বজরংবলির বই পড়ছিলাম, আর হচ্ছে হনুমান চালিসা পাঠ করছিলাম। এবার প্রত্যেক দিন তো আর ওকে কোলে নিয়ে এখন হনুমান চালিসা পাঠ করি। তো ও কী করছিল, আজকে ওকে কোলে নিইনি, আর তাড়াতাড়ি করে এসে আমি জোরে জোরে মানে পড়ছিলাম, হনুমান চালিসা পাঠ করছিলাম। ও দৌড়াতে দৌড়াতে এসে ঘাড় নাড়াচ্ছে, আর আমি ও থাকলে না একটু গুলিয়ে যাই, ও কথা বলে, সেজন্য বইটা নিয়ে পড়ি, নাহলে আমার এমনিতেই মুখস্থ আছে। এবার আমি হচ্ছে পড়ছি, এবার ও বইটা নিয়ে নি, তো নিজে বই নিয়ে পড়ছে, মানে সেটা যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে দেখতে যে কেমন করে হনুমান চালিসা পাঠ করছে। আমি যেরকম প্রণাম করি পরে বইতে লাস্টে, সেরকমই করছে পড়ে টড়ে, মানে এত এখন কপি করতে শিখেছে, যা আমরা বলবো তাই করবে। তো এখন একটু মন্দিরে যাবো, এসে ওকে একটু খাওয়াবো, 4টে বাজে, এখন একটু দুধ খাওয়াবো। চলো একটু মন্দিরে যাই, আজকে বৃহস্পতিবার, সেই সকাল থেকে। চলো দাঁড়া আমি খুলে দিচ্ছি। আজকে সকাল থেকেই ভাবছিলাম মন্দিরে যাব, মন্দিরটা গুছাবো, আজকে আমি যেতেই পারলাম না। মা গেছিল, মা গুছিয়ে দিয়ে এসছে। দাঁড়াও দাঁড়াও, ওফ দাঁড়াও দাঁড়াও দেখি। এই যে এটা হাই করে দাও। হাই বলে আমি ভীষণ বিচ্ছু, বলো হাই। বলে আমি আমি হাই হাই বলে আমি দাদাই বলে আমি খুব বিচ্ছু। এটা আমরা কোথায় এসেছি? উলু উলু। রানীমা কই? খাবার বাড়ছি। আজকে রান্না হয়েছে পেঁয়াজ কলির আলু ভাজা। তোমাকে দেবো? অল্প করে খাও, আমার হাজব্যান্ড খেতেই চায় না পেঁয়াজ কলির আলু ভাজা, কিন্তু আমার আর মায়ের হচ্ছে ভীষণ ফেভারিট, আমাদের খুব ভালো লাগে। আর তার সাথে হচ্ছে লাউ, আর হয়েছে বৈরাগী মাছের ঝাল বেগুন দিয়ে, আর চাটনি হচ্ছে কালকের চাটনি। এই হচ্ছে রান্না। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর এই যে তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলা দেখা হচ্ছে। তো সন্ধ্যার পরেই না চা করার সাথে সাথে আমি একদম রুটিটা কিন্তু করে রেখেছিলাম। তো মাঝে মাঝে আমি একদম সন্ধ্যার সময়তেই রুটি করে খেতে কিন্তু অনেকটা সুবিধা হয়। তো এই যে আরিয়ানের জন্য রুটি ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে রন্টি টুবলুর জন্য। তো এখন এক এক করে কিন্তু সবাইকে খাওয়াবো। তো এদিকে আরিয়ানের খাবারটা আর কি করে মাকে দিয়ে দিয়েছিলাম, মা খাইয়ে দিয়েছিল, আর আমি রন্টি টুবলুকে খাইয়ে দিয়েছিলাম। তারপর আবার রাত হয়ে যাচ্ছিলো বলে মা আর কি বাবাইকে খেতে দিয়ে দিয়েছিল। আর এখন এই যে আমরা তিনজন আর কি খেয়ে নেবো। তো অনেকটাই রাত হয়ে যায় আর কি, তো 10:30টার বেশি বেজে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো রাতে ওই রুটি ছিল, আর তার সাথে যে লাউয়ের তরকারিটা করেছিল, মানে লাউয়ের ঘন্ট, আর তার সাথে ছিল ওই বৈরাগী মাছের ঝাল। তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, আজকে তাহলে এই দিয়েই মানে ভিডিওটা শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমাদের মানে লাইক করতে একদমই ভুলো না। তোমাদের করা একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো চলো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এটুকুই তোমাদের কাছে চাওয়া আর কি। তো চলো,
আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, ভালো থেকো সবাই।